নমস্কার, আবারও স্বাগত এনটিভিডব্লিউবিতে। এবার চীন পড়ে গিয়েছে ফাঁদে। মানে এমন ফাঁদে পড়েছে যে হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত ঠিক কি জিনিস। ভারতের চাল এবার চীনকে চারিদিক থেকে ঘিরতে শুরু করে দিয়েছে। এতদিন চীনের বিস্তারবাদী নীতি, সেই বিস্তারবাদী নীতিতে তারা পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো ছিল খালি দখল করার মানসিকতা তাদের। এই গ্রাম বাংলায় যারা মাঠ টাট করেন, যারা মাঠে যান চাষাবাদ করেন, কিছু মানুষ আছে দেখবেন ওই আলগুলোকে কেটে কেটে জমির মধ্যে ঢুকিয়ে নেয়। চীনের মানসিকতাটাও ঠিক একই রকম। মানে সুযোগ পেলেই পরের দেশের সীমানাকে নিজেদের মধ্যে ভরে দেওয়ার একটা মনোভাব তাদের কাজ করে। চীন এটা বহু দেশের সঙ্গে করেছে, ইনফ্যাক্ট ভারতের সঙ্গেও বিষয়টা করেছে। এতদিন তারা এই জিনিসটা করে আসছিল এবং তার সঙ্গে তাদের পেঁচানো বুদ্ধি দিয়ে সেই সমস্ত দেশকে একেবারে লাটে তুলে দিত। আর এবার ভারতের সঙ্গে পাল্লা পড়েছে, তো তারা বুঝতে পারছে ভারত কতটা সাংঘাতিক। আর যখন বুঝতে পারছে তখন চারিদিক থেকে চীন প্রায় ঘিরে গিয়েছে। প্রতিবেশীদের ওপর লাগাতার অত্যাচার, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি, আর এই অবনতি হতে হতে এখন চীনের পার্শ্ববর্তী দেশেরা তারা ভারতের সঙ্গে চুক্তি করতে শুরু করে দিয়েছে। এবং শুধু চুক্তি নয়, সেই চুক্তিটা হচ্ছে ভারতের সুপারসনিক ব্রাহ্মস অ্যারোস্পেস। এবার চীনের পার্শ্ববর্তী কিছু দেশ তারা ইতিমধ্যেই ভারতের কাছ থেকে ব্রাহ্মস মিসাইল নেবার কথা জানিয়ে দিয়েছে। আর যার ফলে বেজিং এর বিস্তারবাদী নীতি অনেকখানি ধাক্কার সম্মুখীন হতে চলেছে। মানে চীনের যা মনোভাব, এই মনোভাব অনেক দেশই ভালোভাবে নেয়নি। ফিলিপিন্স তারা ব্রাহ্মস সুপারসনিক এই ক্রুজ মিসাইল নির্বাচন করেছে। তারা ভারতের সঙ্গে চুক্তি প্রায় করে ফেলেছে। তারা চাইছে তাদেরকে এই সুপারসনিক মিসাইল দেওয়া হোক। ভারত পুরো বিষয়টা তদারকি করছে। এখন দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ তাদের যে অস্ত্র ভান্ডার, সেই অস্ত্র ভান্ডারকে আরো সুসজ্জিত করতে চাইছে। আর সুসজ্জিত করার জন্য ভারতের অত্যাধুনিক অস্ত্র তারা কিনতে চাইছে। আর ব্রাহ্মসের থেকে ভালো কিছু অত্যাধুনিক এই মুহূর্তে হয়তো নেই। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বিশেষ করে এই দুটো দেশের উপরে চীনের প্রভুত্ব স্থাপন করার মানসিকতা সর্বাধিক থাকে। এবার সেই কারণে তারাও যথেষ্ট মনোযোগী ভারতের এই ব্রাহ্মস নেওয়ার ব্যাপারে। সংযুক্ত আরব আমিরশাহী তারা এই ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আমি নামটা আরেকবার বলছি, সংযুক্ত আরব আমিরশাহী তারা ভারতের এই মিসাইল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, কথাবার্তা চালাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের এই ব্রাহ্মস মিসাইল যাতে তারা নিয়ে আসতে পারে এবং চীনের বিস্তারবাদী নীতিকে রীতিমতো আটকাতে পারে। ইতিমধ্যে ফিলিপিন্সে ব্রাহ্মস মিসাইলের প্রথম ব্যাচ ভারত পাঠিয়েও দিয়েছে, সেখানে পৌঁছে গেছে। মানে ফিলিপিন্সের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবং এই ডেলিভারি হওয়ার ফলে চীনের আগ্রাসী মনোভাবে অনেকটাই চিড় ধরবে, কারণ চীন সাগরের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে রয়েছে। আর এর মধ্যে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে তার অস্ত্র সরবরাহ করাতে চীনের বিস্তারবাদী নীতি একেবারে তছনছ হয়ে যেতে বসেছে, যাতে তারা চীনের বিস্তারবাদী এই যে পরিকল্পনাকে রুখে দিতে পারে। সেই কারণেই ভারতের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়ে এই সুপারসনিক মিসাইল নিতে চাইছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে চাইছে এবং শক্তিশালী করার জন্যই তারা ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। ভারত লাইন অফ ক্রেডিট প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে ভারতীয় সেনাবাহিনী চীনের সঙ্গে লাদাখ ও অরুণাচল প্রদেশের সীমান্তে সেখানে কিন্তু
কিছুটা স্থিমিত পরিসর নিয়ে চলে এসেছে। তার কারণ চীন চাইছে একটু পিছিয়ে আসতে, তারা ভারতকে বলছে তোমরাও একটু পিছিয়ে এসো। সেখানে ব্রাহ্মস যে ক্ষেপণাস্ত্র সেটা ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে। এরপরে ফিলিপিন্স পেয়ে গেল সেই অস্ত্র। ইন্দোনেশিয়া তারাও কিন্তু ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র নেওয়ার জন্য একেবারে উঠে আছে, যখন খুশি তারা নিয়ে নেবে। তারা মূলত নিচ্ছে বায়ুচালিত সংরক্ষণকে, মানে তারা আকাশপথে এই মিসাইল ব্যবহার করবে, এই সংরক্ষণ নিচ্ছে। ভিয়েতনামও সেই তালিকায় রয়েছে। মানে তারা ওই আকাশপথে যে ক্ষেপণাস্ত্র ভারতের ব্রাহ্মস রয়েছে সেটা নিতে চাইছে। এবার চীনের অবস্থাটা কোন জায়গায় পৌঁছচ্ছে দেখুন। একাধিক দেশ, অর্থাৎ তাদের পার্শ্ববর্তী একাধিক দেশ, তারা এই ব্রাহ্মস মিসাইল কেনার জন্য একেবারে উঠে পেরে লেগে গিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই সুপারসনিক মিসাইল, এটা ব্রাহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড, এটা ভারতের তৈরি, এবং এর সঙ্গে রাশিয়াও সংযুক্ত হয়েছিল একটা অংশে। এবং এই বিক্রির ক্ষেত্রে রাশিয়াও তাদের সম্মতি জানিয়ে দিয়েছে, বলেছে ভারতকে কোনো অসুবিধে নেই আমাদের, তোমরা এটা বিক্রি করে নিতে পারো। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকতেই পারে যে কি এমন এই মিসাইল যে এত চাহিদা। এবার ওই পাশের দেশের তো উল্টাপাল্টা বক্তব্য থাকেই, তারা তো পড়াশোনা করে না, পড়াশোনা করলে পরে তারা এই সমস্ত বিষয়গুলো জানতো, বুঝতো। তো তাদের তো সীমিত ক্ষমতা, তারা ওই ফেসবুক ইউটিউবে শুধুমাত্র ওই ভুলভাল বক্তব্য, কিছু গাল আর মানানসই নয় এমন কিছু ভাষা ব্যবহার করে, এর বাইরে অন্য কিছু নয়। কাজেই তাদেরও একটু জানা দরকার। ইচ্ছে থাকলে শুনুন, না থাকলে ঘুমিয়ে পড়ুন, কোনো ব্যাপার নেই। এই মিসাইলটি শব্দের থেকে 3 গুণ গতিতে যেতে পারে। ভাবতে পারছেন শব্দের গতিবেগ কত? এই আমার মনে হয় না এই চাচারা এসব জানে। একটু গুগল করে নেবেন, ওই যে মুখে বলে করেন তো, লিখতে তো জানেন না, মুখে বলে করে নেবেন, দেখে নেবেন শব্দের গতি কত। তার থেকে 3 গুণ গতি রয়েছে ভারতের এই ক্ষেপণাস্ত্র। সেই কারণেই ভারতের কাছে এতগুলো দেশ, সংযুক্ত আরব আমিরশাহীও রয়েছে, চাইছে যে আমাদেরকে এই মিসাইল দাও। এবার একটা খটকা কিন্তু আমাদের অনেক দিন থেকে লাগছিল যে হঠাৎ করে চীন এতটা নমনীয় কেন হয়ে গেল। তারা ভারতীয় সীমান্ত থেকে সেনাবাহিনীকে সরাতে চাইছে, ভারতকে বলছে না না আমরা একটা সহাবস্থানে আসতে চাইছি। কারণটা এতদিনে বোঝা গেল, যেমন কুকুর ঠিক সেরকম মুগুরের ব্যবস্থা করে দিয়েছে ভারতবর্ষ। যখন চীন দেখছে আমরা ভারতের পেছনে লাগছি, আর বিপরীত দিকে ভারত তাদের অস্ত্র শস্ত্র দিয়ে সুসজ্জিত করে দিচ্ছে তাদের প্রতিবেশী দেশগুলোকে, এবার চীনের হাতে এমন কোনো ক্ষমতা নেই যে এই ব্রাহ্মস মিসাইলের সম্মুখীন হতে পারে। এটা বাস্তব। কারণ তাদের মানে দ্রুত গতিতে যেতে পারে, তাদের সেই মিসাইল আছে, কিন্তু ভারতের এই সুপারসনিক মিসাইল যদি তাদের ওপর চলে না, সেটা সামাল দিতে তাদের যথেষ্ট বেগ পেতে হবে। যারা এই মিসাইল সম্বন্ধে জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা তো উল্টাপাল্টা বলবেনই। তারা আর কি বলবেন, মানে আমি কাদের কথা বলছি এটা ভালো করে বুঝতে পারছেন আপনারা প্রত্যেকে। ওই বিয়ে বাড়ির দ্রোণ নিয়ে একটু মজা দেখাবার ইচ্ছা, তারপরে চীনের বস্তা পচা কিছু ফাইটার জেট সেটা কেনার জন্য আবদার তুলেছে। চীনের খেলনার কদর ততক্ষণই যখন সেটা আস্ত থাকে বাচ্চার হাতে, মানে বাচ্চার হাতে এসে পৌঁছলো, তারপরে ওটা বেশিক্ষণ আর টেকে না, এমনি নষ্ট হয়ে যায়। আর আপনাদের যা মোটা বুদ্ধি সেটাই হবে, মানে কতক্ষণ টিকবে সেটা নিয়ে বড় প্রশ্ন। যাই হোক, এত শত ভেবে লাভ নেই। চীনকে যোগ্য জবাব দিয়ে দিয়েছে ভারতবর্ষ। মানে ভারতবর্ষের পেছনে লাগার ফল যে কি হতে পারে সেটা স্পষ্টভাবে চীন বুঝতে পারছে, যে পাশের দেশগুলোকে শক্তিশালী করে দিলে চীনের তো শান্তিতে ঘুম হবে না। সে কারণে বলছে বাবা আমাদের ঝামেলা ঝঞ্ঝাট দরকার নেই, ভারতের সঙ্গে একটা মধ্যস্থতায় চলে এসো, এবং যদি ভালো অবস্থায় থাকে তাহলে ভারত হয়তো আলোচনা করে তাদেরকে এই সমস্ত অস্ত্র নাও বিক্রি করতে পারে। কিন্তু ইতিমধ্যেই তো ভারত দিতে শুরু করে দিয়েছে, চুক্তিও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু এই যে বিস্তারবাদী নীতি, এই বিস্তারবাদী একটা রোগ তো অত সহজে ভালো হয় না। কাজেই এই একটা চালে হয়তো কিস্তিমাত হয়ে গেছে, কিন্তু এরপরে আবারও যে বদমাইশি করবে না তা নয়, করতেই পারে। আর সেই জন্য ভারতকে
আরো উদ্ভাবনী শক্তিকে বাড়াতে হবে। তারা আরো নতুন নতুন চিন্তা ভাবনা করে আরো অন্য কিছু নিয়ে আসবে, অস্ত্রের সম্ভার, আর যেটা আনাটা একেবারে অবশ্যম্ভাবী। বেশ কিছু গবেষণার মধ্যে রয়েছে এবং সেই গবেষণাগুলি সকলের জাস্ট প্রতীক্ষায় আমরাও রয়েছি। মানে 2025 সালে এমন কিছু অস্ত্র আসতে চলেছে যা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত হবে, এ কথা বলাই যেতে পারে। যাই হোক, আজ এই পর্যন্ত। আর আজকের প্রতিবেদন ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।